আমি কিন্তু বন্ধুরা একদমই ভালো রান্না করতে পারি না। তো যাই হোক, আজকে কিন্তু রান্না করেছিলাম এমন একটা জিনিস যেটা খেয়ে সবাই খুব নাম করেছিল এবং নিজেরও খুব ভালো লেগেছিল। তো কি রান্না করেছি তোমরা কি জানতে চাও? তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। মুখে দিলে এবং গলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছে একটা নতুন ব্লগ। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে আমাদের এখানে, হাত আর পা রীতিমতো কনকন করছে, এত ঠান্ডা লাগছে। কিন্তু কিছু করার নেই, সকালে ঘুম থেকে উঠেছি, স্নান পুজো সব হয়ে গেছে। প্রতিদিনের সকালবেলা যে সমস্ত নিত্যকর্ম সেগুলো করা হয়ে গেছে। এখন যাবো রান্নায়, দেখি কি রান্না করি। আর আজকে তো একাদশী, তোমরা সবাই জানো। তো দেখা যাক কি রান্না করবো, কি দেখা যাক। এই দেখো, আজকে কিন্তু আমাদের এখানে সূর্য ওঠেনি, বেশ এখন কনকনে ঠান্ডা পড়েছে। দেখো ওয়েদারটা দেখো, এখনো কুয়াশা রয়েছে। চলো এবার রান্না বান্না করবো। বন্ধুরা দেখো, সকালবেলা ফল বানিয়েছি, তোমার দাদা ভাইয়ের খাওয়ার সময় নাই, সেই জন্য এই যে শরবতে আলু দেবো আর গাজর দেবো, গাজর আর শশা, এগুলো খাবে তোমার দাদা ভাই। আর এখন কিছুই খেলো না সকালবেলা, এবার ধরো সারাটা দিন থাকবে, ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো সেই জন্য আর দিয়ে দেবো কটা খেজুর, খেজুর দিয়ে দিই। সৌদির খেজুরিগুলো 4টে খেজুর দিলাম। তো 4টে খেজুর দিয়ে দিয়েছি, আর কটা কিশমিশ দিয়েছি। আজকে কাজু নেই, কাজু থাকলে কটা, আজকে হচ্ছে সব হেলদি খাবার। কটা কাজু থাকলে কটা কাজু দিতাম, কাজু নেই। এই এখন দিব। দাদা একদম রেডি হয়ে গেছে, এখনই বেরোবে, এটা নিয়ে চলে যাবে। আর এটুকু রাখলাম, এটুকু পরে আমি খেয়ে নেবো। আর আজকে রান্না করবো অনেক কিছু, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো বন্ধুরা দেখো, আজকে করছি সাবু দিয়ে পুলি পিঠে। তোমরা এর আগে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে সাবুর গুঁড়ো। আর রান্না হয়ে গেছে আমার, রান্না করেছি আলু দিয়ে, লাফা দিয়ে ভাজা, আলু একটা সবজি রান্না করেছি। তো সব কিছুই আজকে নিরামিষ, তো জানোই আজকে একাদশী। আর এদিকে দেখো করেছি পরোটা করব। আর এটা হচ্ছে করেছি নারকেলের পুর, যেটা হয় সেটা করেছি। তো এখন এক এক করে এগুলোর মধ্যে ওগুলো করে দিয়েছি, দেখো 4টে করে নিয়েছি। তো বাকিগুলো করে নেবো একইভাবে। সাবু পেস্ট করে তারপরে আলু দিয়ে মেখেছি। তোমাদেরকে দেখাচ্ছি কী করে পুলি বানাচ্ছি। দেখো একটাই, দেখো একটু অসুবিধা হয়। এ দেখো খাপ হয়ে গেল করা। এবার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে বন্ধ করে দেবো দিয়ে পুলিশ শেপ। তো বন্ধুরা দেখো, দুধ জাল হয়ে গেছে। তো এখনই দিয়ে দেবো যে পুলিগুলো করে রেখেছিলাম সেইগুলো। দেখো এগুলো করে রেখেছিলাম, এগুলো আমি এখন দিয়ে দেবো। এটা কড়াই রান্না করলে বেশি ভালো হতো, হাঁড়িতে তো একটু অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে দুধ একটু লাগবে, কম হয়ে যাচ্ছে দুধটা। বন্ধুরা দুপুরে খাবার দাবার খেতে বসেছি, আর পারছি না বন্ধুরা, এই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমি আর রান্না বান্না করতেই পারছি না। এই মানে করেছে অল্প কিছুই, কিন্তু গোছাতে এত দেরি হয়ে গেল, রান্না করতে এত দেরি হলো, 3:30 বাজছে। প্রত্যেক দিন দেরি হয়ে যাচ্ছে, আমি কিছুতেই পারছি না যে ওই মানে 2টোর মধ্যে বা 3টের মধ্যে রান্না কমপ্লিট করতে, দেরি হয়ে যাচ্ছে। জানি না কেন হচ্ছে, খিদেও প্রচন্ড পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, এখনো কিছু খাইনি বলা ভুল হবে। সকালে দাদাভাইকে যে ফল কেটে দিলাম, আর একটু ফল রেখেছিলাম, সেই ফলটুকু শুধু খেয়েছি, আর এখনো জল পর্যন্ত খাইনি, এই ফলটাই শুধু খেয়েছি। আর যেহেতু শীতের দিন, ওই জন্য জল তেষ্টাটাও পাইনি, জল খাইনি এখন এক ঢোকো, শুধু এই ফলটুকু খেয়ে আছি। আর এখন বাজছে 3:30, এখন খাবার খাবো। তবুও দেখো তোমার দাদাভাই এখনো আসেনি,
ভাবলাম একসঙ্গে খাবো, আর হলো না। তো চলো এবার তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে। তো প্রথমেই এটা ভাত, দেখা দিগুলো হাত দিয়ে দেখা, ভাত করে নিয়েছি ছেলের জন্য, আর কালকে সোয়াবিন করেছিলাম সেটা একটু রেখেছিলাম ছেলের জন্য। আর দেখো ডাল করেছি, আর আমরা যে ভাজাটা করেছি আজকে আলু লাফা আর হচ্ছে তোমার গাজর, সেই ভাজাটাই ছেলেও খাবে। আর সাবুর পরোটা করে নিয়েছি, একটু আলুর সবজি করেছি গোলমরিচ দিয়ে ধনেপাতা দিয়ে, আর একটু পেঁপে কেটে নিয়েছি। আর এটাই করেছি যেটা আমার খুব আকর্ষণ লাগছে, জানি না খেতে এখনো কেমন হবে, এই যে সেই সাবুর পুলি পিঠে, সাবুর দুধ পুলি। এ দেখো কারণ কেমন হবে খেতে এখনো জানি না, খুব এক্সাইটেড আছি আমি এখন যেটা খেতে কেমন লাগবে। তোমার দাদা ভাইয়ের গলা শুনছি, চলে এসছে বাড়ি। আর দেখো আজকে 1 কেজি দুধ নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা দুধ রেখে দিয়েছি। আর দুধটা কত গাঢ় দেখো, একদম গরুর দুধ, খুবই গাঢ় দুধটা। এটা রেখেছি তোমার দাদা ভাই যদি খায়। আর কালকে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সকাল তোমার দাদা ভাইও খায়নি, আমারও খাওয়া হয়নি। তো সেই জন্য যদি রাত্রিবেলা খাই তাহলে সাবু মাখা করে দুধ দিয়ে খাবো। তো এখন খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই অনেক কিছু নিয়ে এসছে। এটা হচ্ছে ও কলাই সিদ্ধ খাবো, কলাই ডাল হবে, কলাই সিদ্ধ নিয়ে এসছে। আর এই যে কলাই সিদ্ধ, কলাই সিদ্ধ, কলাই সিদ্ধ। আর এই যে কমলা লেবু, সবকিছু ক দিয়ে কাজল, ক দিয়ে কলাই, আর ক দিয়ে কমলা লেবু। আর এই যে এটা মানে খাওনি না ফল, কাটা ফল, এই দেখো ফল নিয়ে ঘুরে নিয়ে চলে এসছে। তো খাওয়া দাওয়া করি, দাদা ভাই যেহেতু চলে এসছে একসঙ্গেই খাবো, সঙ্গে থাকো। তো বন্ধুরা এই সাবুর পরোটা দিয়ে এই ভাজাটা খেতেও খুব ভালো লাগে। আবার হচ্ছে আজকে যে আলু তরকারিটা করেছি, নতুন আলু তরকারিটা, ওটাও খুব ভালো হয়ে যায়। আসলে ভগবানের নামে করলে না ভাবি ভালো হয়ে যায়। তারপর তোমাদেরকে দেখাবো আজকে দুধ পুরিটা খেয়ে কেমন হয়েছে। দেখতে মজা লাগছে বন্ধুরা, নিলাম এবার খেয়ে বলি কেমন হয়েছে। হ্যাঁ, মনটার মধ্যে খালি মনে হচ্ছে কখন খাবো কখন খাবো কখন খাবো। ভালো হয়নি, দেখো ভিতরটা পুরটা কত সুন্দর হয়েছে, যা লাগছে না, হেভি লাগছে। মুখে দিলে এখন গলে যাচ্ছে। তো বন্ধুরা কমলা লেবু নিয়ে ছাদে চলে এসেছি, এখন লেবু খাবো। এবছর এখনো খাইনি, আজকে প্রথম। আর ঠাকুরের জন্য একটা রেখে দিলাম, মানে ভগবানকে কালকে সকালে দেবো, আজকে তো দিব না, কালকে সকালে। আর ছাদে চলে এসেছি, ছাদে আসলেই আমাদের দিকে ভিউটা দেখো লাগছে। তো বন্ধুরা ভাবলেই অবাক লাগছে, আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে নতুন বছর। তো সবাইকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার, সবাই খুব ভালো থাকো। তো বন্ধুরা আজকের দিনে কিন্তু প্রত্যেকবার আমরা পিকনিক করি 31শে ডিসেম্বর। তো আজকে হবে না একাদশী, তো কালকেও হবে না, কালকেও প্ল্যান ছিল কালকে করার 1 জানুয়ারি যেহেতু, তো কালকেও হচ্ছে না। তার কারণ হচ্ছে কালকেও আমার দ্বাদশী, কালকেও পারি, কালকেও হবে না। তো দেখা যাক খুব শীঘ্রই পিকনিক করব, কবে করছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর কমলা লেবুর গন্ধটা হেভি লাগছে। তো যাই হোক, আর আজকের জন্য খুব মন খারাপ করছে। সবাইকে জানাই গুড বাই 2025। আর আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে 2026। তো যাই হোক, ভীষণ আনন্দ, অনেকে আমাদের আগে পিকনিক করবে, অনেকে অনেক আনন্দ করবে, কিন্তু আমাদের কিছুই হবে না যেহেতু একাদশী করি। এখন লেবুটা খেয়ে বলবো তোমাদের কেমন, মিষ্টি না টক, ঠিক আছে? লেবুটা খেয়ে বলি, হেভি মিষ্টি, মানে টক মিষ্টি, খুব মিষ্টি না, খুব টক না, টক মিষ্টি। তো বন্ধুরা আজকে ছাদে গম রোদে দিয়েছি, ওই জন্য ছাদে এসেছি। খাওয়া দাওয়া তো হলো, একটু ময়দা নেই, তো সেই জন্য গম ভাঙাবো। দেখো গম রোদে দিয়ে গেছি সকালবেলায়।
লেবুটা খেয়ে নিই, তারপরে কুলো নিয়ে এসছি, কুলো দিয়ে গমটা ঢালবো। আর খাবো না এখন, সন্ধ্যা হয়ে গেল, একটু সন্ধ্যা হয়ে যাবে দিয়ে আর গম ছাড়া হবে না। তো বন্ধুরা যাই হোক, আজকে কিন্তু ভগবানের কৃপায় একাদশীটা সারাদিন খুব ভালোই গেল। তো যাই হোক, তোমার দাদাভাই তো বাড়িতে সারাদিন ছিল না, এই দুপুরবেলা বাড়ি এসছে, তারপরে তো আবার বহরমপুরে গিয়েছিল, আবার এসছে বাড়িতে। তো যাই হোক, এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে আজকে তো চা খাবো না। তারপরে রাত্রে দেখো খাওয়া দাওয়া করছি। দুপুরে যে সাবুর পরোটা করেছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম মাখাটা, সেটা থেকে এখন 3টে পরোটা হলো। আর তোমার দাদাভাই যে দুধ ছিল সেই দুধ দিয়ে সাবু দিয়ে জাল করে খাচ্ছে। তো যাই হোক, আজকে কিন্তু এই বছরটা শেষ, অনেকের অনেক দুঃখ কষ্ট, অনেক না পাওয়া সব কিছু মিশিয়ে এবছরটা কেটে গেল। অনেকের ভুল ত্রুটি, অনেকেই অনেক কিছু হয়েছে, আমারও হয়েছে, সকলেরই হয়েছে। যাই হোক, আগামী কালকে থেকে নতুন বছর শুরু, যাতে সেই ভুল ত্রুটি আর দ্বিতীয়বার না হয়। প্রত্যেকেই হয়তো এটাই ভাবছে যে এবার যা হলো হলো, আগামী দিন থেকে নতুন করে সবাই শুরু করবে, ঠিক সেরকম আমিও ভেবেছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রাত্রে খাওয়া দাওয়া করছি, তো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।